শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। প্রথমে গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা ভালো থেকো সুস্থ থেকো। তো বন্ধুরা, আজকের দিনটা বৃহস্পতিবার, আজকে মেয়ের পরীক্ষা আছে, ছোটো মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে। তো বলছে মা চুলটা বেঁধে দাও, আর আমি স্নান টান করা হয়ে গেছে। তো মেয়ে এখন দেখো স্কুলে যাচ্ছে, তো পুজোর কাজ সারবো বন্ধুরা। আর দেখো তোমাদের দাদা ভাই কাজে যায়নি, তো রেশন নিয়ে আসলো, রেশন থেকে চাল নিয়ে আসলো, আর বাজারে গিয়েছে। তো বাজার থেকে চলে এসছে, এখন একটু মুড়ি ভাজবে বলছে। রেশনের চাল তো ঘরের চাল দিতাম না, বলছে এই চাল দাও, কিছু হবে না। আর জানো তো বন্ধুরা, সেই কালকে তো খুঁজলাম কিচ্ছু পাইনি, তো আজকে যেন ওই যে এখনও তো মানে পাইনি। পুজোর বাসনের তাকের মধ্যে যা অবস্থা হয়েছে, ওপরের এই যে তাকটা যেই না খুলেছি, মধ্যে তাকটায় মানে দেখবার মতন, আমি এইসব সহ্য করতে পারি না। তোমাদের দাদা ভাই তখন কি সাজে বাড়িতে ছিল, নাইলে যা হতো না, মানে পচে একদম যা অবস্থা হয়েছে। তো এই বাসন কিচ্ছু হয়নি, মধ্যে তাকে দুই একটা বাসনই ছিল, এই যে কাঁসা আর একটা থালা আর একটা বাটি, পিতলের কি সুন্দর বাটিটা, জানো তো থালাটার জন্য আমার অতটা ইয়ে লাগছে না, তো ওই বাটিটার জন্যে একদম মানে গলে মানে কি অবস্থা, মানে আমি তো দেখিনি, মানে ওরকম দেখে তাড়াতাড়ি ফেলাই থেকে চলে এসছে ওই বাসনের তাকটা নিয়ে। তো বাসন কোসন তো দেখলেই মেজে ঘষে ধোয়া হয়ে গেছে, লেবু টেবু দিয়ে ভালো করে মেজেছি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি বসে রয়েছি, ঘরে যেতে পারছি না, ঘরে এত গন্ধ জানো তো। তো বাইরের থেকে সব কাজ মাছ ছেড়ে মানে ধুয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই তো গেছে মুড়ি ভাজতে, তো তোমাদের দাদা ভাইয়ের তো অনেকক্ষণ দেরি হয়েছে, তো আমরা ওরকমই বসেছিলাম আমি আর ছোটো মেয়ে। ধরো কালকে তো গন্ধ লাগলো একরকম, তখন তাও ওপরে একটা তাক ছিল, তাকের মধ্যেও জিনিসপত্র ভর্তি ছিল, তাও একরকম। আর ওই তাকটা খোলার পারতে না, টিকা যাচ্ছিল না ঘরে। আর এই যে সব ধুয়ে ঠুয়ে দিলাম। আর দেখো তো এই যে তোমাদের দাদা ভাই এসছে, এসে বলছে কি এই যে পরিষ্কার করো। তো প্রথমে তো ট্রাক মাক করলো, দিয়ে এই যে পরিষ্কার করছে। তো ঘি তেল নকুলদানা মানে যা ছিল সব ফেলে ঠেলে দিয়ে হলো, তো বললাম গঙ্গায় নিয়ে যাও। এই যে গঙ্গায় যাচ্ছে, এইসব কোথায় পরিষ্কার করবে, নাইলে এই যে এইগুলো গঙ্গাতে ধুয়ে ঠুয়ে নিয়ে আসলো, একবারে স্নান টান করে চলে এসছে। তো এই যে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি এক পাশে। আর এই দেখো এখানে মাছ ভাজবো, পাঙ্গাস মাছ নিয়ে এসছে আজকে। আর এই মাছটা ভাজতে এত কষ্ট হয় না, তো দেখো থালা দিয়ে ভাজছে, তাও কিন্তু একটু মুখে ছিটে এসছে এক সাইডে। তো এই যে আলু কচু দিয়ে পাঙ্গাস মাছ হবে, আর বাঁধাকপি একটা, তো অর্ধেকটা বানিয়েছি। তো ভিডিও করেছিলাম বন্ধুরা, ভিডিও অনেক বেশি হয়ে যাচ্ছে, তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, পুরো ভিডিওটা দেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। আর দেখো আমি কিন্তু এই যে থালাটা একটু ফাঁকা করে উল্টিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ওই যে মাছ ভাজা তেল দিয়ে আর একটা মাছের কাঁটা দিয়ে বাঁধাকপিটা করে নিলাম। তো ওই যে অর্ধেকটা করেছি, একবারেই শেষ, তাই মনে হয় না জানো তো। বাঁধাকপিটা তো সবাই ভালোবাসে, আর এখন তো বাঁধাকপিটা আরোই বেশি ভালোবাসে। তো বাঁধাকপিটা দুপুরে পুরোটা শেষ হয়ে গেছে। আর ওইদিকে দেখো, তো ঝোলটা আমি বসাবো। তো এই যে কচুটা কিন্তু রেখে দিলাম, আলুটা তো মোটা মোটা করে বানিয়েছি, আলুটা আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, তারপরে কচুটা দিয়ে ভাজবো। তো লবণটা একটু দিয়ে দিলাম, কেন মোটা মোটা আলু তো। আর এদিকে মশলা টশলা সব গুছিয়ে নিয়ে এসেছি, সব কিছু গুছিয়ে নিয়ে এসে বসি। তো দেখো প্রায় ভাজা হয়ে এসছে, আর এই যে আলুটা একদম নরম করে ভেজে নিয়েছি, কচুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, তো মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি যতক্ষণ তোমাদেরকে কষানো দেখালাম, তার থেকে কিন্তু একটু অনেকটা বেশি কষাইয়েছি, তো পুরোটা দেখানো যায় না। আর এই দেখো, তো টিনটা আর রং করা কী করবো, এদিক দিয়ে একটু টিন কিনে সারবো, সেটাই বলতে নেই জানো তো। আমাদের মানে যা অবস্থা, সে মানে তো তোমাদের দাদা হয় যদি একটু মানুষ হতো না, তাহলে আমার কোনো কষ্টই থাকতো না। যে কাজটা ঠিক মতন করতো, কাজটাও ঠিক মতন করে না, পয়সা পাতিও ঠিক মতন আনে না, কি করব, কিচ্ছু বলার নেই, ওটা আমার ভাগ্য। তা ওই যে দিদিভাইরা বলো তুমি হাসি মুখে থাকো, কী করবো দিদিভাই, দু এক সময় খুব খারাপ লাগে, কিন্তু লাগলেও তো আর আমার কপালের, কী করব, কিছু তো করার নেই।
তো মনে মনে ভাবি ভগবান আমার কপালেই গুনে গুনে কষ্ট লিখে দিয়েছে। মানে ছোটোর থেকে কোনো দিনই সুখ কী জিনিস আমি জানিই না। তো বেশি সুখ চাই না, মোটা ভাত মোটা কাপড়ে থাকতে পারলেও তো হয়, সেটাও আমার কপালে জোটে না। আর বন্ধুরা, তো তোমাদের দাদাভাইকে তো দুপুরে খেতে দিয়ে দিয়েছিলাম, তখন ছোটো মেয়ে পুজো করছিলো পুরোটা, ওই জন্য আগে তোমাদের দাদাভাইকে দিয়েছি, পরে আমরা খেয়েছি। তো আমি তো পুজো দিতে পারলাম না, পুজো দেবো ওই সময় ওরকম হলো, কী করে দেবো বলো। আর এই দেখো, তো এই যে মুড়ি কটা তলছি, দেখো মুড়ি কটা কিন্তু সুন্দর হয়েছে। আর দেখো আজকে 2 কেজি চালের মুড়ি কতগুলো হয়েছে, সেদিনকে কিন্তু এর থেকে অনেক কম হয়েছিলো, সেখানে গিটে গিটে মুড়ি হয়েছিল বন্ধুরা। ওই যে কালকের থেকে বলছিলাম না গন্ধ গন্ধ, তো এদিক ওদিক খুঁজে তো কিচ্ছু পাওয়া গেল না। আজকে তো যখন আমি ধরো স্নান করে পুজোর বাসনটা মাজতে যাচ্ছি, তো ভাবছি কি তাকটা তাহলে পরিষ্কার করি, আর যেই না উপরের তাকটা খুলেছি আর দেখি মধ্যের তাকটাতে যা অবস্থা, মানে আমি ওই সব মানে এত ঘেন্না করে আমার, মানে আমি সহ্য করতে পারি না, আর মানে এমন অবস্থা হয়েছিল। তো তোমাদের দাদাভাই আজকে তো কাজে যায়নি, তো তোমাদের দাদাভাই ওই মানে পরিষ্কার করলো, তো গঙ্গায় বললাম গঙ্গায় নিয়ে যাও, বাড়িতে থাকলে বাড়ি তুমি কোথায় কী করবা, সেই গঙ্গায় নিয়ে গিয়ে তারপরে পরিষ্কার করে আসলো, জানো তো। মানে এমন অবস্থা হয়েছিল, তো সব ঘি টি ধরো সব ছিল, তেল মেল সব ফেলে দিয়েছে, ওইসব রাখা যায়। তাই তো বলছি তোমাদের দাদাভাই ধরো বাড়িতে ছিল, তাই যদি বাড়িতে না থাকতো তাহলে যা হতো না, আর আমি তো পরিষ্কার করতে পারতাম না ওইসব, মানে আমি ফেলে বাইরে যে ঝাঁকাটা নামাতাম সেটাই মানে আমার খুব কষ্টকর, তো ওই ঝাঁকাটা হয়তো বাইরে নামিয়ে ধোয়াসতাম কষ্ট করে, পারি না এইসব করতে, জানো তো। তো দেখো বন্ধুরা, আমার চোখের তলাটা দেখেছো কি কালি পড়ে যাচ্ছে দিন দিন। তো কী দিলে কমবে তোমরা একটু অবশ্যই বলো তো, আমাকে জানিও তো। খুব কালি পড়ে গেছে গো, মানে তো অতটা দেখাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে কালি পড়েছে, আর চোখটা কালি পড়লে না খুব খারাপ লাগে গো দেখতে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, আবার পরে শেয়ার করছি কী হচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই, এই দেখো এই থালাটা ওই বাটিটা কাঁসা কাঁসা ওইটা লেগেছে, যে কাঁসা বাজায় ঘন্টা, তো ওই যে থালা বাটিটা কিন্তু আমি পুজো বদল দিয়ে দেবো, কেন ওইটার মধ্যে একদম মানে পোকা হয়ে গেছিলো, জানো তো। তো ওই যে তোমাদের দাদাভাই তো নিয়ে এসছে, কী করবো, এগুলো ধুয়ে ধুয়ে নিয়ে এসছে, আর ওই যে কাঁসাটাই লেগেছে। আমি উঠতে পারছি না। হ্যাঁ তুমি উঠো উঠো, বলো 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 সব। দেখেছো সারাদিন ওর মুখের মধ্যে গান, কিন্তু ওর মুখের মধ্যে সারাদিন এমনই, ভালো করে বাবু ভালো করে শুনিয়ে দাও। হ্যাঁ দুপুরে ওইটা সিংহাসনের উপরে আছে, প্রদীপটা ধরো, আমি ফ্যানটা অফ কর। শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে নরসিংহ অবতার দর্শন, সাথে একটু ঝুলুনটা শেয়ার করি, আর সকলের কাছে অনুরোধ আপনারা মুক্ত হস্তে দান করুন। একটু ঝুলুন। দেখো আমি কিন্তু বিয়ের পরে কোনোদিন এখানে আসি না, বেশি দূর না, তো আমাদের বাড়ির থেকে হাফটা, আমাদের বাপের বাড়ি আর আমাদের বাড়ির মধ্যে ওই 15 মিনিট মনে হয় বাসে থাকতে হয়। তো তোমাদের দাদাভাই সাইকেলে করে এসছি, আর ধরো ছোটোটা নিয়ে আসবো, তো ওই জন্য কোনো মেয়েকেই নিয়ে আসিনি, বলেছি তোদের জন্য জিনিস নিয়ে আসবো, তো ভাড়াও লাগতো, হাতে আমার কাছে পয়সাও নেই, তো ওই যে ওদের জন্য একটু ক্লিপ টিলিপ কিনবো। তো দেখো তোমাদের দাদাভাইকে বললি একটু ভিডিও করো, বা তোমাদের দাদাভাই ভিডিও করবো, ওই জন্য আমি দেখাতেও পারলাম না ভালো করে। তো দেখো ঝুলনটা কিন্তু বিশাল ঝুলন হয়েছে, আমি তোমাদের পুরোটা দেখাতে পারিনি, অনেক জায়গায় তো যাইনি, অনেকগুলো জায়গায়, জানো তো। তো এই যে আমাদের বাপের বাড়ির ওখানে কিন্তু ঝুলন হতো, তো পিয়ারিনগরের ঝুলন কিন্তু নাম করা ছিল, জানো তো, আমাদের বাপের বাড়ি পিয়ারিনগর। তো এখানকার ঝুলনও হচ্ছে, কিন্তু আমাদের ওখানে যেমন মানে সাজিয়ে সাজিয়ে বারে বারে ধরো 15 মিনিট রাখতো, সাজিয়ে আবার ওটাকে নামিয়ে আবার অন্য একটা দিত, এখানে কিন্তু একরকমই সাজায়, হয়তো একটু বিশ্রাম দেয়, আবার খানিক পরে ওটাই দেয়, তো মানুষ সাজায়, জানো তো বন্ধুরা। তো দেখবা সত্যি, এ দেখো এগুলো কিন্তু মানুষ সাজিয়েছে, মাটির মূর্তি নিয়ে, দেখো কি সুন্দর। তো আমাদের ওখানে কিন্তু আগে হতো, অনেক বছর বাদ হয়ে গেছে মনে হয়, তাও আমরা ছোটো, আমার ছোটো মেয়ের থেকেও ছোটো, তখন বাদ হয়ে গেছে, তার আগে পিয়ারিনগরের ঝুলন মানে নাম করা ঝুলন ছিল।
তো খুব সুন্দর, কিন্তু তো গিয়ে যে আমার এত খারাপ লাগছে সে মানে আমি মানে বলার নেই। যে আমার মেয়েগুলোকে নিয়ে গেলাম না, কয়বার তোমাদের দাদাভাইকে বললাম দেখো ওদেরকে যদি না কিছু কিনে দিতাম তাও ভালো হতো, একটু দেখিয়ে নিয়ে যেতাম। তো এই যে আর বছর আবার যাব সবাই মিলে, এবছর তো মেয়েদেরকে নিয়ে যায়নি, আমার যে বলার কথা নেই, এতটাই খারাপ লাগছিল। তো দেখো অনেক কয় জায়গা ঘুরেছি জানো তো। তো এই যে অনেক কয় জায়গা তো ঘুরলাম। তো আমার সকল বন্ধুদেরকে জানাই তো ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সাবস্ক্রাইব না করো তাও ভালো, সাবস্ক্রাইব করে তোমরা কেটে নিও না, খুব খারাপ লাগে। তো একদিনে 4টে সাবস্ক্রাইব কেটে গেলো। তো আমি কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করে দিই যারা যারা দেখো, কিন্তু তোমরা যারা না লেখে তার এক কথা, লিখলে কিন্তু আমি করেই দিই, কিন্তু সাবস্ক্রাইবটা কেটে নিলে না তখন প্রচণ্ড খারাপ লাগে জানো তো। তোমরা না করো তবুও ভালো, কিন্তু করে কিন্তু কেটে নিও না কেন। আর এই দেখো তো মেয়েদের জন্য ক্লিপ কিনছি আর জিলাপি নিলাম, তো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। আর এই দেখো আমাদের বাড়ির রাস্তা, এটা চলে এসেছি বন্ধুরা। হ্যাঁ তোমরা ভালোবাসো না। এই কে এনেছো বলো তো? আমি এনেছি, তোমার বাবা আবার আনবে। এবার চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো, এবার হাত পাতো, হাত পাতো। ওর হাতে দিন, আমার হাতে দিন। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো।